ভিডিওটা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করি। আরে খালাম্মা, আপনি তো কিউটের লিমিট খরচ করেন না। আপনি হলো একটু মেকআপটা সরান, যেহেতুগুলো আটা ময়দা মাখছেন আপনি, এত মেকআপ করলে তো আপনার এরকম কিউট লাগবেই। একটু মেকআপটা সরান, দেখেন আপনি কিউট লাগেন না বুইরা দাদি লাগেন। তুমি চাইলে আমি তোমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ফ্যামিলি লিস্টে নিয়ে যেতে পারি। কিভাবে জান? আমি তো তোমার ফ্রেন্ড লিস্টে ফ্যামিলি লিস্টে যাইতেই চাই। তুমি খালি একবার বলো কিভাবে তোমার ফ্রেন্ড লিস্টে ফ্যামিলি লিস্টে নিবা, আমি এক পায়ে রাজি। কি চাইবা নাকি? হ জামু, তুমি তো বললো না কিভাবে নিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকমকে বলবা আমি তখন তোমার ফ্রেন্ড লিস্টে ফ্যামিলি লিস্টে যাবো। কি মানুষ রে বাবা, যাইবেন গা? হয় রে বোন, জামু গাইন থেকে। এই পৃথিবীতে আমি খালি সিঙ্গেল, তাছাড়া সবারই গার্লফ্রেন্ড আছে। আমি কি করবো এই পৃথিবীতে থেকে? আমার যোগ্যতা নেই এই পৃথিবীতে থাকার। জানগা। সত্যি জামুগা? কি ভাবছেন? ভাবছি তুমি ডাক দিবা। ডাক দিমু? আর না। কেন জান ডাক দিবা না কেন? আমি আবার কি করছি? তুমি ছেড়ে যাও না। কষ্ট আমি পাইছি, আপনি না। তুমি আবার কিভাবে কষ্ট পেলেও জান? তোমার কি কেউ মোতার জায়গায় গোতা দিয়ে দিছে নাকি জান, যে তুমি কষ্ট পাইছো? যাই হোক গাইস, অনেকক্ষণ ধরে অনেক ফানি রোস্ট হয়েছে। এখন কিছু ছাপড়ি প্রদান পিছনে বাঁশ ঢুকানো হোক। তো বাঁশ ঢুকানোর আগে আমার ইন্ট্রো হয়ে যাক। গাইস আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই রাফি ওয়াইটি চ্যানেল। তো সবাই কেমন আছো? আমি আল্লাহর মতো অনেক অনেক বেশি ভালো আছি। আজকের কাহিনী হলো আমরা দেখব হুজুর ও হুজুরনির টিকটক ভিডিও। এই যে হুজুরনি, আপনার চোখের মায়ে পড়ে গেছি। হুজুরনির চোখ দুগা আপনি গো দেখাই মুই। চলেন না দুজন বিয়ে করে ফেলি। এইটুকু একটা পোলা ওর এখনই নাকি বিয়ার শখ জাগছে। আচ্ছা ভাই, তোর কেন মুসলমান হয়েছে তুই যে বিয়ে করার শখ জাগতেছে? এক মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম। এই প্রচন্ড গরমের ভিতরে এক টুনটুনিতে এত কারেন্ট আহে কেমন আমি বুঝলাম না। কালা একটা বোকরা পরো, হাত পা মোজা দিয়ে ঢাকে রাখো, মেকআপ কইরা চোখ দুইটা খোলা রেখে আয়নার সামনে এসে দাঁড়াই দেখো না। হুদাই কি মাদ্রাসার ছাত্রী করে শাহজাদি বলে? আচ্ছা ভাই, এটার শাহজাদি কে বলতেছে? মনটা চাইতেছে এটা দুইটা বোনটা একটা খামে ঢুকাইতে পারলে তাহলে মেজাজটা একটু ঠিক হইতো না। বোকা চোদার আলার পোরকা পিন্দে টিকটক করতেছে, লাফালাফি করতেছে, মাদার চোদ একটা। কি বলবো, যাই হোক আমার মাফ করে দেন হুজুর। আর গেছে এদের কোনো দোষ নাই, এরা তো এই বোরকা পিন্দা নাচানো দেয়। দোষ হলো এদের ফ্যামিলি কিভাবে এদেরকে বোরকা পিন্দা টিকটক করে নাচানাচি করতে দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি ভাবো তুমি নিজেরে নায়ক? আরে না কিরপো আমি ভিলেন। কি কইলেন? আন্নে জানি কি? আরে না কিরপো আমি ভিলেন। আমার চ্যাটার বাল না কাকু, ও আপনার চকলেটের বাল হবে কেন? ও তো একটা ভালো লেভেলের মাল। এ ছোট ভাই, ও জানি কি? মাদ্রাসায় পড়লে যে দিনদার হয় আর স্কুলে পড়লে যে দিনহীন হয়, বিষয়টা এরকম না। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে না। হাত মোজা পা মোজা পইরা আইছে ইসলামিক মোটিভেশন মারাইতে। মাদ্রাসায় পড়লে যে দিনদার হয় আর স্কুলে পড়লে যে দিনহীন হয়। হাতের এত হানি দেখাবি যখন, তাহলে হাত মোজা পা মোজা পইরা কেন পবিত্র পাপি সাহায্য? আর তুই পবিত্র পাপি, তাহলে তুই প্রতিবন্ধক অ্যাপসে কি করস? এরা হলো পবিত্র শয়তান, নিজেকে ভিউ আনার জন্য ইসলাম দ্বারা ব্যবহার করে। এরা এরকমই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কেসটা তুমি ধরেই ফেলেছো। তোমার আমার দেখা হবে হাসরের ময়দানে, পারলে তখন তুমি মিথ্যা বললো আমার খোদার সামনে। খোদার কি আর খায়া দেয়া কাজ নাই? এই হাসরের ময়দানে তখন চুদুর বুদুরের সালিশ করব। তুমি সবার সাথে আমার তুলনা করো না। সবাই তোমাকে ছেড়ে গেলেও এই আমি তোমাকে খেয়ে তারপর ছেড়ে যাব। হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।